মুভির শুরুতে আমাদেরকে দুইজন ব্যক্তিকে দেখানো হয়। এরা দুইজন ছিল FBI এজেন্ট। একজনের নাম হিরন আর অপরজনের নাম ম্যাথিউস। তারা রাতের বেলায় একটি সিক্রেট রুমে প্রবেশ করছিল আর তারা কম্পিউটারে কারোর ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছিল। আসলে হিরনের ছেলের ক্যান্সার ধরা পড়েছে আর সেটি এখন প্রথম স্টেজে রয়েছে, যে কারণে তার বোন মেরু ট্রান্সফার করা হলে সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। কিন্তু তার রক্তের গ্রুপের সাথে আর বোন মেরুর সাথে কারোর বোন মেরুই ম্যাচ করছিল না। বহু কষ্টের পরে হিরন একজনের ঠিকানা পায় যার বোন মেরুর সাথে আর রক্তের গ্রুপের সাথে হিরনের ছেলের রক্তের গ্রুপ আর বোন মেরু পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো সেই ব্যক্তিটি একজন ভয়ঙ্কর দাগী আসামি। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ জেল পালানোর কয়েকটি মামলা রয়েছে আর কিছুদিন বাদেই সেই ব্যক্তিটির ফাঁসি হয়ে যাবে। হিরন তখন সেই ব্যক্তির সাথে দেখা করার জন্য জেলখানায় যায় আর এই ব্যক্তিটির নাম হলো সুরজ। হিরন যখন সুরজের সাথে তার ছেলের ব্যাপারে কথা বলছিল তখন সুরজ সবকিছু শুনে রাজি হতে চাইছিল না। তখন হিরন তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। হিরন বলে, কয়েকদিন বাদে তোমার এমনিতেই ফাঁসি হয়ে যাবে, মৃত্যুর আগে তুমি অন্তত একটি ভালো কাজ করে যাও, হয়তো এই ভালো কাজের ওসিলায় পরকালে তুমি খুব সুন্দর একটি জায়গা পেতে পারো, ঈশ্বরের কাছে একজন ভালো বান্দা হিসাবে গণ্য হতে পারবে। তখন সুরজ বলে, আমি পরকালের শান্তি চাই না, আমি এই জেলখানা থেকে মুক্ত হতে চাই। যে কথা শুনে হিরনের মন অনেক খারাপ হয়ে যায়। সে তখন হাসপাতালে তার ছেলের এখানে চলে আসে। তখন হাসপাতালে একজন নার্স হিরনকে বলে, তোমার ছেলের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে, তাই খুব দ্রুতই তার বোন মেরু ট্রান্সফার করা না হলে সে আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তখন হিরনের মন আরো বেশি খারাপ হয়ে যায়। হঠাৎ তখন সেই জেল থেকে হিরনের কাছে ফোন আসে। আসলে সুরজ হিরনকে ফোন করেছিল। সুরজ তখন হিরনকে বলে, আমি তোমার ছেলের বোন মেরু দিতে রাজি আছি, তবে তার আগে আমি তোমার ছেলের সাথে একটু কথা বলতে চাই। হিরন তখন তার ছেলেকে নিয়ে সেই জেলখানাতে যায় আর সুরজ আর হিরন বেশ কিছুক্ষণ কথা বলার পরে সুরজ হিরনের ছেলেকে বলে, আমি তোমাকে বোন মেরু দেব। যে কথা শুনে হিরনের ছেলে অনেক খুশি হয়ে যায়। এরপর সুরজ হিরনকে বলে, আমি তোমার ছেলেকে বোন মেরু দেব, কিন্তু আমার কয়েকটি শর্ত রয়েছে। হিরন বলে, কি তোমার শর্ত? তখন সুরজ বলে, আমাকে এই জেলখানার সমস্ত জায়গায় ঘোরাফেরা করার সুযোগ করে দিতে হবে আর সবার সাথে মেশার সুযোগ করে দিতে হবে। যেটা শুনে হিরন চিন্তায় পড়ে যায়। হিরন তখন তার সিনিয়র অফিসারদের সাথে কথা বলে সুরজকে এই সুযোগটি করে দেয়। এরপর সুরজ জেলখানায় এমন একজন ব্যক্তির সাথে দেখা করে যার এই জেলখানায় ওষুধ সরবরাহ করার দায়িত্ব ছিল। সুরজ তখন সেই ব্যক্তিকে বলে, আমাকে এমন একটি অ্যান্টিডট ওষুধ এনে দিতে হবে যেটা পান করলে আমি কখনোই অজ্ঞান হব না। লোকটি রাজি না হলে সুরজ তখন তাকে হত্যার হুমকি দেয়, যে কারণে লোকটি তাকে তখন সেই ওষুধটি এনে দিতে বাধ্য হয়ে যায়। এরপর সুরজ তার রুমে গিয়ে জুতার ফিতি দিয়ে তার হাতের একটি আঙুল বেঁধে নিজেই ভেঙে ফেলে আর এটা সে কেন করলো আমরা সামনেই সেটি জানতে পারবো। এরপর অপারেশনের দিন চলে আসে। তখন সুরজ সেই অ্যান্টিডট ওষুধটি তার জিহ্বার তলায় লুকিয়ে নেয় আর অনেক সিকিউরিটি গার্ডের মধ্য দিয়ে তাকে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাকে বেডে শুইয়ে দিয়ে হাত পা সুন্দর করে বেঁধে দেওয়া হয়, কিন্তু কেউ তো জানতো না তার হাতের একটি আঙুল ভাঙা রয়েছে। এবার তাকে যখন অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হচ্ছিল তখন সে তার জিভের নিচে থাকা অ্যান্টিডট ওষুধটি দাঁত দিয়ে ভেঙে গিলে ফেলে, যে কারণে সে আর অজ্ঞান হয় না। এতে ডাক্তাররা অনেক মুশকিলে পড়ে যায়। সুরজ তার ভাঙা আঙুলটির সাহায্যে হাতের বাঁধন খুলে ফেলে আর একটি গ্যাস পাইপে আগুন ধরে ডাক্তারদের উপর হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ঘটনা হিরন সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে সেও তার পিছু পিছু ধাওয়া করে। হিরন কি পেরেছিল সুরজকে ধরে তার ছেলের বোন মেরু ট্রান্সফার করতে? সেটা জানতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।